ভিউ হচ্ছে এরকম। এই ভিউ দেখার জন্য এখানে আসি। এই সবে শুরু, এভাবে 4 দিন চলবে। ওয়েদার যদি এরকম ক্লিয়ার পাই, এর থেকে আরও ভালো ভালো ভিউ পাবো। ব্যাকে আমার এই ভিউ আছে। এই যে মুখোমুখি পড়ে গেছে টয় ট্রেন, রাস্তাতে টয় ট্রেন। এদিকে দেখুন আবার পুরো মেঘ হয়ে গেছে, পুরো উপরে মেঘ ওখানে। ওয়াও, এই দেখ ওয়েদার দেখ ঋষভ। কার্শিয়াং এখান থেকে 12, সোনাদা 36, দার্জিলিং 45। ওপরে বৃষ্টি হচ্ছে, ভিজতে মনে হচ্ছে হবে। আমরা ওয়েদার ক্লিয়ার পেয়েছি, আর এই ওয়েদারটাও ভালোই আছে। কুয়াশা নাই, মেঘ আছে, এটা কুয়াশা নয়। আমরা ওই নিচে দিয়ে উঠেছি না, আমার দেখা যাচ্ছে ফেমাস টাওয়ার কার্শিয়াং। এখন গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে যাবো। গোপাল দা, হ্যাঁ স্যার। ডান দিকে ফাইনালি আমাদের বাইক রাইড শুরু হচ্ছে এখান থেকে। গাড়ি স্টার্ট, বেশ চল আয়। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আমরা যাবো হচ্ছে সোজা। আমার যতদূর মনে পড়ছে সোজা গিয়ে ডান দিকে যেতে হবে, সামনে গিয়ে ডান দিকের বাঁকটা, আমার তো সেটাই মনে পড়ছে। হ্যাঁ, এখান থেকে ডান দিকে। হ্যাঁ, এই রাস্তাটাই। তো আমাদের এখন কাজ হচ্ছে, প্রথমেই বাইকে পেট্রোল ভরতে হবে, দুটো গাড়িতেই তেল ভরতে হবে। এই গাড়িটার মাইলেজটা একটু কম, তার জন্য একটু বেশি ভরতে হবে। সেই মার্চ মাসে এই রাস্তা দিয়ে বাইক চালিয়ে গেছিলাম, তারপর আবার এই ডিসেম্বরের লাস্ট উইকে। ওয়েদার খুবই প্লিজেন্ট ওয়েদার আছে, খুব ঠান্ডা লাগছে না আর না গরম লাগছে। মানে গরম তো লাগবে না এই সময়, কিন্তু ঠান্ডা খুব একটা লাগছে না, যার জন্য ওয়েদারটা দারুণ লাগছে। তো অন্যবার শুভদীপ পেছনে আছে, আমি আগিয়েছি যেহেতু আমি রাস্তাটা চিনি পুরোটাই। তো এবার আপনাদেরকে দেখাবো আসল ভিউ। ওয়েদার পুরো ঝাঁ চকচকে আছে, উপরে পাহাড়ে আশা করছি এরকমই ক্লিয়ার থাকবে। তো ভিউ আসবে এবার। আমাদের জার্নি অ্যাকচুয়ালি বাইক রাইডে এটা এই শুরু হলো। সামনে জ্যাম লেগেছে কিসের, আগে তেল ভরতে হবে। চ হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ এখন হচ্ছে যে এখান থেকে দার্জিলিং মোড় যাবো আমরা এখন সোজা। তো আমাদের তার আগে কাজ হচ্ছে আমাদের এখন ফুল আপ করতে হবে গাড়িতে তেল। এই গাড়িতে তো তেল একদমই নাই, আর রাক্ষসের মতো তেল খাবে এই গাড়ি। 25 থেকে 28 হয়তো মাইলেজ দেবে। তো আগে আমাদেরকে কোনো একটা বাঁদিকে যাতে পেট্রোল পাম্প পড়বে, ওখানে আমাদেরকে আগে তেলটা ভরে নিতে হবে, তারপর হবে আসল রাইড। তো আপনারা জানাবেন কমেন্টে যে কেমন লাগছে, বা আপনারা যারা নতুন এই ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে বলবো আমার একটা সিরিজ চলছে অফবিট দার্জিলিংয়ের, তার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। আমরা কাল রাত 10টা 5 শিয়ালদা থেকে দার্জিলিং মেল ট্রেন ধরে আমরা এসেছি আজ এনজিপিতে। সকালে এসে শিলিগুড়ি থেকে একটা জায়গা থেকে বাইক রেন্ট নিয়ে, এই বাইকটা রেন্ট নিয়ে আমরা বেরিয়েছি। তো সেটা ডিটেল ভিডিও, মানে সেটা নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও, প্রথম ভিডিওটা সেটা দেখুন, তবেই পুরো সিরিজটার সাথে নিজেদের রিলেট করতে পারবেন। কোথায় রে পেট্রোল পাম্প? আমি হিমালয়ানও ফার্স্ট টাইম চালাচ্ছি। এর আগের বার যখন এসেছিলাম এখান থেকে নিয়েছিলাম ক্লাসিক 350, সেটা আমি প্রথমবার চালিয়ে পাহাড়ে উঠেছিলাম। এবারেও তাই করছি, হিমালয়ান প্রথমবার নিয়ে পাহাড়ে উঠছি। এই যে বাঁদিকে পড়েছে আমাদের পেট্রোল পাম্প। তো এখানে এখন ঢুকে যাব, ঢুকে ভরাতে হবে তেল। আমরা দুটো গাড়িতে 8 লিটার করে পেট্রোল ভরবো এখন, ওতে 8 লিটার, এতে 8 লিটার।
কত করে চলছে এখানে লিটার? 104.77। দুটো গাড়িতে আমরা 900 টাকা করে এখানে পেট্রোল ভরলাম গাড়িতে। ব্যাস, আপাতত আজকে পেট্রোল ভরার কোনো সিন নেই। এ যদি 2500 মাইলেজ দেয় 200 কিমি হয়ে যাবে, আর আমাদের আজকে হয়তো 110 থেকে 15 কিমি হবে। একদম দারুণ ওয়েদার আছে, গরম লাগছে এই জ্যাকেটে। টুরিস্ট কার সব দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদের যেতে হবে সোজা সোজা গিয়ে একটা বাঁদিকে রাস্তা বেঁকে যাবে, ওটা গিয়ে উঠছে হচ্ছে দার্জিলিং মোড়ের রাস্তাটাতে। শিলিগুড়িতে সেকেন্ড টাইম বাইক চালাচ্ছি, মানে কলকাতা শহরে কোনোদিনও বাইক চালাইনি, আর এখানে শিলিগুড়িতে দ্বিতীয়বার আমার বাইক চালানো হচ্ছে শিলিগুড়ি শহরে। ভালো লম্বা জ্যাম লেগেছে এখানে, দূর পর্যন্ত জ্যাম দেখতে পাচ্ছি। প্রথমেই পেয়ে গেছি জ্যাম, এখানে বেশ ভালো জ্যামটা পড়েছে, অনেক দূর পর্যন্ত জ্যাম দেখতে পাচ্ছি। আর ওয়েদার সিরিয়াসলি বলছি, ওয়েদার কিন্তু খুবই গরম, মানে শীতকাল বলা যাবে না এটাকে, বেশ গরম লাগছে। তো শিলিগুড়ির রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা 4 বন্ধু। আমি, আমার পেছনে আছে ঋষভ, আর ওই গাড়িতে আছে অর্ণব আর শুভদীপ। ফার্স্ট টাইম আমি হিমালয়ান চালাচ্ছি, তাও আবার পাহাড়ে নিয়ে যাচ্ছি, কোনো এক্সপিরিয়েন্সই নাই এর আগে হিমালয়ান চালানোর, কিন্তু কনফিডেন্স একটাই আছে সাথে, যে ক্লাস 8 থেকে বাইক চালাচ্ছি। তো প্রচুর জ্যাম দেখছি। সো অ্যাডভেঞ্চার বাইক বলে গাড়ি যেখান দিয়ে সেখান দিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমিও নিয়ে যাই, আমিও হিমালয়ান নিয়েছি। সো অ্যাডভেঞ্চার বাইক হাতে পেলে যা হয় আর কি। এটাই হয়েছে দার্জিলিং মোড়, এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে। এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা যাচ্ছে মাটিগাড়া, মানে কলকাতা যাচ্ছে ওইটা, কিন্তু একটা জায়গা পড়বে মাটিগড়া বলে, খাপড়াইল মোড় যেটাকে বলে, মানে ওখানে খাপড়াইল মোড়টার নাম আর কি। ওখান থেকে একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, যেটা ঋষি রোড, মানে মিরিক দিয়ে দার্জিলিং যাওয়া যায় একটা রাস্তা, সেটা হলো ওইটা, মানে ওই রাস্তাটা মিরিক যাচ্ছে। ওটা দিয়ে একটা, মানে আপনাদেরকে 4টে রাস্তা বলবো দার্জিলিং যায়, তার মধ্যে ওটা একটা, ওটা মিরিক দিয়ে যায়। তো বাকি 3টে রাস্তা, তার জন্য এই রুটটা প্রথমে ধরতে হবে। এই যে সামনে আছে সুগনা 8 কিমি, তিনধারিয়া 25 কিমি, কার্সিয়ং 45, সোনাদা 60, ঘুম 69 অ্যান্ড দার্জিলিং 77। আর এটা হচ্ছে NH 55। এটার আর একটা নেম আছে, যেটা হচ্ছে হিল কাট রোড, মানে ওই রোডটা যাচ্ছে মিরিক, মানে মিরিক হয়ে দার্জিলিং। ওটা হচ্ছে দার্জিলিং যাওয়ার সবচেয়ে লংগেস্ট রুট এখান থেকে, শিলিগুড়ি থেকে। এই যে আমাদের ডান দিকে দেখতেই পাচ্ছেন, এই যে টয় ট্রেনের লাইন, এটার নাম হচ্ছে হিল কাট রোড। আমাদের সামনে কিছুটা সামনে গিয়ে পড়বে হচ্ছে শুকনা মোড়, সেখান থেকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, সোজা চলে যাবে, আর একটা রাস্তা বাঁদিকে যাবে। তো ওখানে গিয়ে আপনাদেরকে বলবো বাকি কোন রাস্তা, কোন রাস্তা কোনটা দিয়ে দার্জিলিং যাচ্ছে। এই রাস্তাতে ওভার স্পিডিংয়ে, মানে 40 কি 30-এর ওপর গেলে এই ফাইন কাটে ওভার স্পিডিংয়ে, তো এই রাস্তা একটু দেখে শুনে যাবেন। সামনে শুকনা 5 কিমি, তিনধারিয়া 21 কিমি, কার্সিয়ং 42 কিমি। এই জায়গাটা সেপ্টেম্বর মাসে দারুণ ভিউ থাকে, এই জায়গাটা পার্টিকুলারলি, এই জায়গাটা দূরে দেখ সব পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? ওয়াও, হালকা কুয়াশা আছে কিন্তু পাহাড় আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা হয়তো আসবে না, কিন্তু ওই উঁচুতে আমরা উঠবো, ওটা পরিষ্কার দেখতে পাচ্ছি ওপরে, পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি ওপরে, ঘর বাড়ি সাদা সাদা দেখতে পাচ্ছি এখান থেকে। ওয়েদার একদম চকচকে ঝকঝকে ওয়েদার আছে, বারবার বলছি সত্যি ওয়েদারটা ক্লিয়ার আছে। এই ভিউ আমরা পাইনি আগের বারে এসে। দূরে পাহাড়ের রেঞ্জ, আর ডান দিকে পুরো একদম চা গাছ।
এসব কিচ্ছু দেখতে পাই না আমরা আগের বারে এসে। সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে এমন সময় যাবো যেখানে ওয়েদার ক্লিয়ার থাকে। এই ভিউ আমরা মিস করেছিলাম। ওয়াও, ডিজার্ভ ব্যাক। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছা করছে। সেটাই, ছবি মানে ক্যামেরা বা ছবিতে হয়তো আসবে, কিন্তু ক্যামেরাতে এই ক্যামেরাতে হয়তো আসবে না ভিডিওতে, যেটা আমরা এক্সপিরিয়েন্স করছি এখানে। এই যে অর্ণব চলে এসেছে, ওর জন্যই ওয়েট করছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম, দু একটা ফটো তুললাম, তারপর আবার এগিয়ে যাচ্ছি। চল আয় আয় ভাই, আস্তে আসিস আয়। এখানে কিছু একটা চলছে, এখানে অনুষ্ঠান। এই যে সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, উপরের রেঞ্জটা কার্শিয়ং 36 কিমি, দার্জিলিং 69, মিরিক 50 বাঁ দিকে। ওই জায়গাটাই হচ্ছে শুকনা মোড়। ওখান থেকেই একটা বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে, যেটা মিরিক রোডটাকে কানেক্ট করছে, যেটা সেই বলেছিলাম দার্জিলিং মোড় থেকে সোজা গিয়ে খাউডাইল মোড়, ওখান থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, যেটা হচ্ছে মিরিক রোড। তো এই হচ্ছে সেই শুকনা মোড়। এখান থেকে বাঁ দিকে চলে গেলেই হচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে মিরিকে উঠছে। আর এই রাস্তাটা সোজা আমরা যেই রাস্তাটা ধরলাম, এটা হচ্ছে পুরো হিল কাট রোড, মানে পুরো এই টয় ট্রেনের রোডটাকে ফলো করে, মানে টয় ট্রেন আমাদের সাথে পুরো দার্জিলিং পর্যন্ত যাবে এই রোডটা। তো এবার বলি আপনাদেরকে, হ্যাঁ সামনে হচ্ছে এটা সুগনা স্টেশন, সামনে যে ডান দিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুগনা স্টেশন, ছোট্ট স্টেশনটা ডান দিকে। এবার আমাদের পাহাড় শুরু হলো অ্যাকচুয়ালি এখান থেকে। এবার আমরা পাহাড়ে উঠবো। প্রণাম হনুমানজি, এখানে একটা বড় মূর্তি হনুমানজি। হ্যাঁ, তো যেটা শুকনা মোড় থেকে দেখালাম, যেটা বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা গিয়ে উঠছে হচ্ছে মিরিক রোডে। দেন ওইখানে মিরিক রোড দিয়ে কিছুটা গিয়ে আবার একটা ডান দিকে রাস্তা বেঁকে যাচ্ছে, সে যেটা চলে যাচ্ছে রোহিণী, মানে ওটা হচ্ছে রোহিণী বাইপাস ওই রোডটার নাম। ওই রোডটা গিয়ে উঠছে কার্শিয়ংয়ে। 0 পয়েন্ট বলে একটা জায়গা আছে সেখানে, তো সেটা দেখাবো কোনটা। আর ওইখান থেকে মানে ওই রোহিণী রাস্তা যেখানে বাঁকছে ডান দিকে, সেখান থেকে আরেকটু আগিয়ে গিয়ে একটা বাজার পড়বে, যেটার নাম হচ্ছে গাড়িধুলা বাজার। সেখান থেকে আবার একটা রাস্তা মানে সোজা চলে যাচ্ছে, যেটা ওই রোডটাই, যেটা যাচ্ছে হচ্ছে পাংখাবাড়ি রোড, যেটার নাম, যেটা গিয়ে উঠছে কার্শিয়ংয়ে, সেটাও কার্শিয়ংয়ে। তো তারপর ওই ওখান থেকে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আপনার মিরিক, মানে মিরিক ঋষি রোড যেটাকে বলে, ওটা হচ্ছে ওই রোডটা। পুরো ক্লিয়ার ভিউ আছে। আর এই শোন এই টয় ট্রেনের লাইনটা যখন ক্রস করবি, ভালো রকম অ্যাঙ্গেলে কাটিয়ে ক্রস করবি। এটা মাথা সবসময় মাথায় রাখবি। এটা খিদে মোমো ডাইরেক্ট মোমো খাবো। হ্যাঁ, আর আপনাদেরকে বলি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে হিলকাট রোড, যেটা একদম এই টয় ট্রেনটা যাচ্ছে দার্জিলিং পর্যন্ত। তো এই রাস্তাটা আমরা কেন নিলাম, তার কারণ হচ্ছে আমি অলরেডি একবার দার্জিলিং ঘুরে গেছি, পাহাড়ে চালানোর আমার এক্সপিরিয়েন্স আছে। অর্ণবের যেহেতু প্রথমবার, শুধু অর্ণবের বলে নয়, যারা আপনার যত এক্সপিরিয়েন্সই থাকুক, আপনি পাহাড়ে যদি চালানোর না এক্সপিরিয়েন্স থাকে, মানে ওভার কনফিডেন্সে চলে যাবেন না কোথাও। আমি রেকমেন্ড করবো, বা সবাই রেকমেন্ড করে, যে এই রাস্তাটা দিয়ে প্রথমবার যখন দার্জিলিং যাবেন এই রাস্তাটাকে ফলো করতে। কারণ এই রাস্তাটার স্টিপনেস অনেক কম। কারণ এটা মানে রোহিণী রোডটা দিয়ে দার্জিলিং গেলে হয়তো 64 কিলোমিটার, আমি যদি ভুল না হয়, লাগে। আর এই রোডটা দিয়ে গেলে হয়তো 74 কি 77 কিলোমিটার লাগে। তো এই রাস্তাটা বেশি ডিস্টেন্স কভার করিয়ে আপনাকে পৌঁছাবে কার্শিয়ং। কিন্তু আপনার হচ্ছে এই রাস্তাটা যেহেতু টয় ট্রেন যাওয়ার জন্য এই রাস্তাটাকে ডিজাইন করা হয়েছে, তো টয় ট্রেন তো খাড়া উঠতে পারবে না, সেজন্য এর স্লোপটা হচ্ছে গ্র্যাজুয়াল স্লোপ। এখানে কোথাও আপনি স্টিপ স্লোপ পাবেন না, মানে আপনার মনেই হবে না কার্শিয়ংয়ের হাইট হচ্ছে আপনার মোটামুটি 4800 ফিট মতো, কখন উঠে গেছেন আপনি বুঝতেই পারবেন না। খুবই জেন্টাল স্লোপ আছে এখানে। তো তার জন্য যারা বিগিনার, মানে পাহাড়ে যারা বিগিনার, তাদের জন্য এই রাস্তাটা বেস্ট। তো এবার একটু ঠান্ডা লাগছে না হালকা? তো এবার একটু ঠান্ডা লাগতে শুরু করেছে আমাদের। NH 55, এটা হচ্ছে NH 55। এই যে এখানে আবার টয় ট্রেনটা জঙ্গলের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, আর একটা সুবিধা আপনাদের যেটা হবে, ম্যাক্সিমাম গাড়ি মানে ট্যুরিস্ট গাড়ি, প্রাইভেট কার, সমস্ত ম্যাক্সিমাম গাড়ি সেগুলো যায় হচ্ছে রোহিণী রোড দিয়ে। তো ওই রোডে জ্যাম থাকে, একটু জ্যাম মানে হাই ট্রাফিক থাকে। কিন্তু এই রোডে অতটা ট্রাফিক থাকে না, এই রোডটা অনেকটা খালি থাকে। দেখুন যেমন দেখছেন, খুব একটা বেশি ট্রাফিক এই রোডে থাকে না। কারণ ওই একটাই, ট্যুরিস্ট কারগুলো এই রোড দিয়ে অতটা যায় না, কারণ একটাই যে
ওদের তেল খরচ বেশি হবে, বেশি ডিস্টেন্স ঘোরাতে হবে। কিন্তু আগে যখন রোহিণী রোডটা হয়নি তখন এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি, প্রাইভেট কার সমস্ত গাড়ি তখন যেতে হচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং। এই যেখানে টয় ট্রেন একবার রাস্তা দিয়ে একবার বাঁ দিক দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে যাবে। আবার একটা ক্রসিং, ঘন ঘন এই রাস্তায় ঘন ঘন ক্রসিং পড়বে। এখানে মাইলস্টোন ছিল দার্জিলিং থেকে 65 কিমি। ডিসাব মনে পড়ছে এই জায়গাটা এসে আমরা প্রথম দাঁড়িয়েছি আগের বার এই রুটে, তখন বৃষ্টি পড়ছিল, পুরো ভেজা। ছবিটা আমি দিয়ে দেবো, এখানে একটা ছবি তুলেছিলাম। তো এই জায়গাটা আমরা এসে প্রথম দাঁড়িয়েছিলাম। এই টার্নগুলো একদম আস্তে আর নিজের লেনে থেকে সব সময়, আর ওভারটেকিং তো একদম নয় এসব টার্নে। আমাদের এরপর পড়বে হচ্ছে রংটং স্টেশন। এই যেখান থেকে ভিউ সবাই এনজয় করছে, মানে কিছু বলার নেই, জাস্ট ভিউ, অসাধারণ ভিউ, কিছু বলার নেই, পুরো গ্রিন একদম। এই ভিউ দেখবো বলেই এতদিনে 4 মাস ধরে প্ল্যানিং ছিল আমাদের। এই ক্যাফেটাতে দাঁড়িয়ে ক্যামেরা বের করে তারপর আমি ভিডিও ফুটেজ নিয়েছিলাম। এখানে প্রচুর বাইকার দাঁড়িয়ে, এখানে সব লাঞ্চ করছে, সরি লাঞ্চ না, ব্রেকফাস্ট করছে। এই যে সামনে 3 ধারিয়া 7 কিমি, কার্শিয়াং 35, দার্জিলিং 62। এই দোকানটা খুব ফেমাস। এই যে দাজুকা দোকান, অনেক ব্লগে আমি দেখেছি। এখানে সবাই নাকি বাইকাররা, সাইক্লিস্টরা এখানে নাকি মোমো টোমো খায়, মানে ব্রেকফাস্টটা করে। খুবই পপুলার জায়গা একটা এখানে। হ্যাঁ, তো বলি আমাদের এই যে বাইকগুলো নিলাম হিমালয়ান, এটা আমার পড়েছে BS4 মনে হচ্ছে। হ্যাঁ, এটা পড়েছে আমার 1500 টাকা পার ডে। আর ওই যে এক্সপাস দিয়েছে অন্য, ওটা পড়েছে 1300 টাকা পার ডে। আমাদের 4 দিনের বুকিং আছে, তো 4 13 5200 ওটা, আর এটা 6000 টাকা। তো তারপর হচ্ছে সিকিউরিটি ডিপোজিট মানি 4000 8000 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। অ্যাকচুয়ালি ওটা 5-10 টাকা নেওয়ার কথা, আর 200 টাকা করে বাইক অথরাইজেশন চার্জ। তো টোটাল আর 1000 টাকা আমাদের অ্যাডভান্স বুকিং ছিল। তো আমাদের 18,600 টাকা ওখানে পেমেন্ট করতে হয়েছে। আর তেল নিজের। একটু হাতটা ভিজে যাচ্ছে, গরম লাগছে বলে গ্লাভসটা খুলে ফেললাম। জোরে যাচ্ছি না, অসুবিধা নেই কোনো। আমার অ্যাকচুয়ালি হাতটা একটু গরম লাগছিলো বলেই খুললাম। আমি যা ভেবেছিলাম খুব ঠান্ডা হবে, সেসব ঠান্ডা কিচ্ছু নেই। হ্যাঁ, সিরিয়াসলি এর থেকে আমাদের ওখানে তো ঠান্ডা বেশি। দুপুরবেলা জ্যাকেট পরে ঘুরতে হচ্ছে। রাত্রের দিকে অবশ্য নামবে টেম্পারেচার, শিওর। Just look at the view. এখানে চ দাঁড়া। এই হচ্ছে আমার গাড়ি। বল কেমন লাগছে? অন্য আরে হয়তো ধারে রাখছিস, ঠিক আছে বল। একটু দেখে শুনে চালাবি। হ্যাঁ, এই জায়গাটার নাম জানি না, তবে ভিউটা যা লাগছে এখান থেকে, কিছু বলার নেই আমার। এইসব ভিউ দেখার জন্যই এসেছিলাম দূর থেকে। ওয়াও, মানে আমি সিরিয়াসলি চোখে যেটা ফিল করছি দেখে, ক্যামেরাতে সেটা কেউ করতে পারবে না। সৌদীপ, চিকেন মোমো নিচ্ছি, 4 প্লেট চিকেন মোমো নে। গাড়ি ফাড়ি আসছে দেখে।
আমরা এখানে 4টে চিকেন মোমো অর্ডার করেছি আর 3টে চা। আমি চা খাবো না, এটা 3 জনে 3টে চা আর বাকি চিকেন মোমো। ঋষভ আবার এখানে চেয়ার নিয়ে চলে এসেছে, এই ধারে বসে বলছে চা খাবে। ও এই হচ্ছে আমার গাড়ি, আমি এইটা চালাচ্ছি, ঋষভ বসে আছে। সবাইকে ভিডিও কল করেছে, একজনকে ভিডিও কল করেছে, একজনকে। ঋষভ পুরো চিল মেরেছে বসে আছে, ঋষভ পুরো চিল মেরেছে, এখানে পায়ে পা তুলে বসে আছে। উল্টালে পুরো খাদে উল্টে যাবে এদিকে। ও না না না, এখানে পড়বি, খাদে যাবি না। হ্যাঁ ঋষভের এখন ছবি তুলছি না, টাকা সবাইকে ভিডিও কল করেছে, সবাই এক্সাইটেড এই ভিউ দেখে, এত ক্লিয়ার ভিউ দেখে। নে 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 অন্নবী তুলে দিই। টাকা এই যে দেখুন আপনারা, আমরা আজকে প্রথম দাঁড়িয়েছি, মানে আমরা ব্রেকফাস্ট করছি অ্যাকচুয়ালি এখানে। এদের খুব খিদে পেয়ে গেছে, আমারও পেয়েছে। তো আমরা 3 প্লেট মোমো অর্ডার করেছি আর 3টে চা অর্ডার করেছি। তার মধ্যে যে ঋষভ একটা চা খাচ্ছে, এখানে শুভদীপের একটা, অন্নবের একটা, আমি নিইনি। আর এখান থেকে ভিউটা দেখুন, এই হচ্ছে ভিউ। অলরেডি এরকম ভিউ পেতে শুরু করে দিয়েছি। এখানে সব বাড়িতে ভিডিও কল করে দেখাচ্ছে, বিন্দাস চিল করছে পুরো একদম, এত সুন্দর ওয়েদার পেয়ে। কী হয়েছে? না 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 না, একদম নয়। এই যেখানে দাঁড়িয়েছি ভিউ হচ্ছে এই যে পেছনে এরকম চুলফুল ঘেঁটে গেছে, হেলমেট পরে চুলফুল একদম ঘেঁটে ঘ হয়ে যায়। হ্যাঁ মোমো এসে গেছে, আসে না এখনো মোমো। এই যে পেছনে ভিউ হচ্ছে এরকম, এই ভিউ দেখার জন্য এখানে আসি। আশা করছি আপনাদেরও ভালো লাগছে ভিউটা, তো তার জন্য লাইক করবেন ভিডিওটা অবশ্যই। এই সবে শুরু, এভাবে 4 দিন চলবে। ওয়েদার যদি এরকম ক্লিয়ার পাই, এর থেকে আরও ভালো ভালো ভিউ পাবো। ব্যাকে আমার এই ভিউ আছে। তো এখানে দাঁড়িয়েছি হচ্ছে, এখানে একটা দোকান পেয়েছি, এখানে দাঁড়িয়েছি, সেখানে মোমো খাবো। 3 প্লেট মোমো অর্ডার করেছি আর 3টে চা অর্ডার করেছি, সেগুলো খাবো আমরা। অলরেডি এখানে 20 মিনিট হয়ে গেল, আন্টি করছেন, তিনি আছেন করছেন। 2টো চিকেন মোমো, 2টো ভেজ মোমো। চিকেন মোমো 4টেই বললাম, 4টে হবে না, তো 2টো ভেজ মোমো, 2টো চিকেন মোমো আর 3টে চা। সেটা খেয়ে এখান থেকে তারপর আবার বেরোবো। অলরেডি এখানে 20 মিনিট হয়ে গেছে, এখন হয়তো 10 মিনিট লাগবে। রোড সাইডে দাঁড়াচ্ছি, 4টে বন্ধু এসেছি, বাইক নিয়ে আসার এই হচ্ছে মানে মজা। যখন তখন নিজের ইচ্ছা, যেখানে দাঁড়াতে ইচ্ছা করবে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাবো, ভিডিও শ্যুট করব। এটাই হচ্ছে বাইকে, আমরা বাইকে আসি এই জন্যেই, এই ফ্রিডমটা পাবো বলে, সেজন্যই অ্যাকচুয়ালি বাইকে আসা। এবারে ভাগ্যটা খুবই ভালো। হ্যাঁ এবারে সত্যি প্ল্যানটা সেরকম করা হয়েছে ডিসেম্বরে লাস্ট ভাই, সেটা না হচ্ছে আমরা এসেছি। আচ্ছা আমরা এসেছি বলে, আমরা এসেছি সত্যি এরা এসেছে বলে ট্রেনটাও 20 মিনিট আগে চলে এসেছে। ট্রেনটা 20 মিনিট আগে চলে এসেছে। মানে আমরা ভিডিওটা হয়তো দেখেছেন যে আমরা যে ট্রেনটা এলাম দার্জিলিং মেল 8টা 5-এ এনজিপিতে ঢোকার কথা, সে 7টা 45-এ এনজিপি ঢুকে গেছে আজ, যার জন্য আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি। আজ আমরা বাইক নিয়ে বেরিয়েছি মোটামুটি 10টা নাগাদ। জানি না কেমন লাগছে, কমেন্ট করে জানাও কেমন লাগছে। আমি একজন ইউটিউবারকে ফলো করি, তার ভিডিও দেখি, সে এরকমভাবে থাকে, বৈদিক চ্যাটার্জি, উনি এইভাবে থাকেন। তো আমি একবার ট্রাই করলাম, কীরকম লাগছে জানি না। ঋষভও বলছে পুরো বৈদিক চ্যাটার্জি লাগছে। দাদা খুবই ভালো ভিডিও বানায়, দাদাকে আমি খুবই ফলো করি। তো আমাদের মোমো এসে গেছে, এবার মোমোটা খাবো। আর দাঁড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে, এখানে অলরেডি আধ ঘন্টার উপর আমরা টাইম স্পেন্ড করে ফেলেছি। তো এখানে এবার মোমোটা খাবো, তারপরেই বেরিয়ে যাবো। 4 প্লেট মোমো, 2টো ভেজ মোমো, 2টো চিকেন মোমো। কারণ কি? কারণ চিকেন মোমো শর্টেজ। আচ্ছা চিকেন মোমো শর্টেজ 2.5 প্লেট হচ্ছিল, তো আমি আন্টিজিকে বললাম যে 2টো হাফ হাফ করে দাও। একদম ঠিক আছে, মানে এই ভেজ মোমো, এই 2টো চিকেন, এগুলো দেখেই মানে কিছু বলার নেই, জিভে জল চলে আসছে। আর সেকেন্ডারি হচ্ছে দার্জিলিং এসে, যদি না মোমো খেলাম, তো খেলাম কি পাহাড়ে এসে সরি পেন্টিং মিস্টেক, পাহাড়ে এসে যদি না মোমো খেলাম, তো খেলাম কি? চলো শুরু করা যাক। শুরু কর। এখন যাচ্ছি মোমো নিয়ে ফটোগ্রাফি করতে, শুভদীপের হাতে মোমো। দেখি কিরকম ছবিটা আছে, কিরকম টেস্ট বল। হ্যাঁ A1 কোয়ালিটি, টেস্ট তো A1, সব এখানে সব দোকানেই টেস্ট A1 কোয়ালিটি হবে। আমার কোনটা? ওটা তোরা দুজন শুরু কর। আচ্ছা দেখি কেমন টেস্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ খেতে। আন্টিজি নিজে হাতে এখন গরম গরম বানিয়ে দিল, একদম গরম গরম। আগে থেকে বানানো, ওয়েদারটা একটু ঠান্ডা থাকলে আরো জমে যেত, ওয়েদারটাও গরম আছে, আগে থেকে বানানো থাকেনি। আন্টিজি এখন একদম ফ্রেশ বানানো, হ্যাঁ একদম, ওই জন্য লেটটা হলো আর কি, পুরো ফ্রেশ বানানো মোমোগুলো। আমাদেরকে অলরেডি পাহাড়ি সোল, মানে আমরা যে হোমস্টেটা থাকবো দার্জিলিংয়ে, ওখান আমাদের মেঘমাই টিপে বুক করা আছে, ওখান থেকে অলরেডি কল করেছিল আমরা কখন যাবো না যাবো, যাচ্ছি কিনা সেটা জানার জন্য।
তো আমরা অর্ণবকে কল করেছিল, অর্ণব বুক করেছিল। তো আমরা বললাম মোটামুটি আমাদের 2:30 কি 3টে, তার 3টে কি 3:30, আর 3টে 3:30 নাগাদ আমরা পৌঁছে যাবো দার্জিলিং। দারুণ খেতে, কিন্তু ওয়েদারটা, পাহাড়ে এসেছি, ওয়েদারটা আমাদের ওখানকার দুপুরের থেকে গরম টেম্পারেচার, সেই জন্য মানে এটা গরম বলে একটু মুখে ঝাল ঝাল মনে হচ্ছে। বাকি ঠান্ডা ওয়েদার হলে এর টেস্ট আরও বেড়ে যেত। তো টাইম হয়ে গেছে 11:54। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। অন্যবার শুভদীপ আগিয়েছে, এটা অনেকক্ষণ, আমাদের প্রায় আধ ঘন্টার উপর, আধ ঘন্টার বেশি তো হবে আমাদের এখানে টাইম কেটে গেল। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও, আর ভালো লাগলে লাইক তো অবশ্যই করবেন। ভালো তো লাগবেই আশা করছি, এত সুন্দর ভিউ দেখাচ্ছি। প্রতিটা বাড়ির কালার এখানে ডিফারেন্ট হয়, মানে কয়েকটা কালারই ঘুরে ফিরে হয়, কিন্তু কালারগুলো এত চকচক করে এখানে, গ্রিন, লাইট স্কাই কালার, এসব লাল কালার, এসব কালারের যে ছাদগুলো হয় বাড়ির, দারুণ দেখতে লাগে এখানে। আর 12টা অলরেডি বাজতে যায়, আমরা এখানে অনেকটা টাইম কাটিয়ে ফেলেছি। এরপর গিয়ে দাঁড়াবো কার্শিয়ং। তার আগে দাঁড়ানোর তো প্ল্যান নেই যে, না গিদ্দা পাহাড়, হ্যাঁ গিদ্দা পাহাড় আছে, ওখানে তো দাঁড়াবো, ওখানে অবশ্যই দাঁড়াবো। অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমরো, এই কোডগুলো দারুণ থাকে। এখানে একটা লম্বা ভিউ পয়েন্ট, ওপেন এরিয়া পুরো একদম। এই যে উই লাভ তিনধারিয়া, এখানে আমরা দাঁড়াচ্ছি না, কিন্তু এখানটা পুরো একদম দারুণ জায়গা এখানটা। ওয়াও, এর ছাদ থেকে দারুণ ভিউ আসবে, এখানটার ছাদ থেকে দারুণ ভিউ আসবে। হালকা হালকা কুয়াশা আসছে এবার, এই যে সামনে একটু ডার্ক হয়ে গেছে, দেখুন ওয়েদার হালকা চকচক করছে সব ঘর বাড়ি, রোদটা পুরো এদিকেই পড়েছে, এদিক থেকে, পেছন থেকে। চান্সেস টেকার এরিয়া অ্যাক্সিডেন্ট মেকার্স, এই যে যেটা বলছিলাম, এইসব বাড়ির কালারগুলি পাহাড়ে এত সুন্দর লাগে না, মানে কেন লাগে জানি না, কিন্তু মারাত্মক লাগে এই সমস্ত কালারগুলো বাড়ির। আর এই শীতকাল তো যেহেতু পুরো গাছ ফাছ ফুলে ভরা একবারে, মানে চারিদিকে রং, এখানে লাল, এখানে হলুদ, এখানে গয়াবাড়ি 5 কিমি, গিদ্দাপাড় 14 কিমি, কার্শিয়ং 18। কার্শিয়ং যেতে আমাদের কত আধ ঘন্টা হয়তো লাগবে না, আর 18 কিমি আছে। আর এদিকে দেখুন আবার পুরো মেঘ হয়ে গেছে, পুরো উপরে মেঘ, ওখানে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে ডান দিকটা, ওই ওপরেই হবে কার্শিয়ং। আর ওয়েদারটা দুম করে টেম্পারেচার ড্রপ করলে তাই ঠান্ডা লাগছে। কার্শিয়ং আমরা আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। এই দেখ ভিউ দেখ এখান থেকে, ও দেখ খালি একবার, আবার দাঁড়িয়ে গেছি, ছবি তুলবো একটা খালি এখান থেকে। আরে ওয়েদারটা ক্লিয়ার, এখন আবার একটু ডার্ক হলো বলে এই এত সুন্দর ফ্রেশ পাচ্ছিস, মানে কন্ট্রাস্ট বেড়ে গেছে আর কি। এই কমলা লেবু রে নাকি বাতি লেবু, কি বাতাবি লেবু, পেকে গেছে দেখে মনে হচ্ছে না কমলা লেবু এদিকে শিটংয়ে বিখ্যাত, সেখানেও যাবো, মানে এবারে নয় পরের বার নিশ্চয়ই যাবো, যে কোনো বারে যাবো। যে মানে নর্থ বেঙ্গলে যে কটা ঘোরার জায়গা আছে, যে কটা অফবিট প্লেস আছে, যে কটা ভিলেজ আছে দেখার মতো, প্রতিটা জায়গায় যাবো, প্রতিটা জায়গায় ভিডিও এরপর আসতে থাকবে। যোগমায়া টিজি, এই জায়গাটার নাম হচ্ছে কালীমাটি। অর্কিড, এটার কি হোমস্টে মনে হচ্ছে, অর্কিড হোমস্টে রেস্টুরেন্ট, হ্যাঁ। আস্তে আস্তে যাও, কি লাগছে মানে, কে কিছু বল, তুই চুপ করে বসে আছিস, হ্যাঁ মানে কিছু বলার নেই। ওপরে তো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে রে, মেঘ দেখো উপরে, হ্যাঁ। কার্শিয়ংয়ের অলটিটিউড হচ্ছে 4800 ফিটের মতো আশেপাশে হবে, এক্সাক্টটা স্ক্রিনে দিয়ে দেবো আমি। তো এখন হচ্ছে ওই অলটিটিউডে, দেন ওখান থেকে ঘুম হচ্ছে 7400 এরকম কিছু একটা, হ্যাঁ 7407 এরকম কিছু একটা। আর দার্জিলিং একটু নিচে, সেটা হচ্ছে 6700 মতো অলটিটিউডটা।
এই ফুলগুলো ফুটে আছে মানে দেখে প্রতিটা জিনিস কালারফুল লাগছে। ওপরে কিন্তু দুঃখ আছে মনে হয়, ওপরে মনে হচ্ছে ভিজতে হবে। বৃষ্টি হচ্ছে নাকি ওপরে? কি রে, হ্যাঁ বৃষ্টি? আমার তো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। ও এই যে এইগুলোর কথাই বলছিলাম, এই ঘরগুলোর যে কালার। এই যে কার্শিয়াং এখান থেকে 12, সোনাদা 36, দার্জিলিং 45। ওপরে বৃষ্টি হচ্ছে, ভিজতে মনে হচ্ছে হবে, কিন্তু সে যাই হোক অনেকটা আমরা ওয়েদার ক্লিয়ার পেয়েছি। আর এই ওয়েদারটাও ভালোই আছে, কুয়াশা নাই, মেঘ আছে, এটা কুয়াশা নয়। এই যে এই বাড়ির ছাদটা যে গেল লাল রঙের, এই সমস্ত বাড়ির ছাদগুলো এখানে এত সুন্দর লাগে। সামনে অন্যবার শুভদীপ, ওদের এটা ফার্স্ট ট্রিপ, আমার সেকেন্ড ট্রিপ এখানে। ওরা ফার্স্টেই এত সুন্দর ভিউ পাচ্ছে, আমি কিন্তু ফার্স্টে এত সুন্দর ভিউ পাইনি। তাই আমি বুঝতে পারছি ডিফারেন্সটা, যে কতটা বেটার ভিউ পাচ্ছি আগের বারের থেকে। প্রতিটা গাছে ফুলগুলো দেখ পুরো লাল টকটকে, দেখ তুই। ডিসেম্বরে আসার এই মজা, প্রতিটা গাছে ফুল ফুটে আছে, পুরো সব মানে একদম রঙিন হয়ে আছে চারিদিক। হালকা মেঘলা হচ্ছে কিন্তু দারুণ কালার আসছে, আমি শিওর। হালকা ডার্ক হচ্ছে, ওয়াও এই দেখ ওয়েদার দেখ, সব মারাত্মক লাগছে। কিন্তু যাই বলিস, এখানে কিছু একটা মন্দির আছে পাশে, শ্রী শ্রী জল্পা দেবী মন্দির, এরকম কিছু একটা, মানে মারাত্মক অসাধারণ। ওদিকটা কিন্তু রোদ আছে, মানে পুরোটা, মানে পুরো এরিয়াটা কিন্তু ক্লাউডি নয়, ওই ওপরটা মেঘ করে আছে, কিন্তু ওদিকটা আবার দেখছি রোদ আছে। হ্যাঁ হ্যাঁ, পেছনে একটা মাদিকে মাইলস্টোন ছিল যেখানে দেয়া আছে কার্শিয়াং এখান থেকে 11 কিলোমিটার। আমি যেমনটা বলেছিলাম, যখন 20 কিলোমিটার না 18 কিলোমিটার বাকি ছিল, যে আধ ঘন্টা হয়তো লাগবে না, সেটাই লাগবে না বেশিক্ষণ, খুবই তাড়াতাড়ি কার্শিয়াং পৌঁছে যাবো। সব মজায় আছে ছেলেরা, পুরো মানে পুরো রিল্যাক্স আছে। এই সবে আমাদের এই ট্রিপের প্রথম দিন, এখনো 3 দিন কাটাবো, এর পরেও 3টে দিন। নামার দরকার নেই, চেপে থাক। এই যে এটা একটা ওয়াটারফল, আমি যদি ভুল না হই কি পাগলা ঝোড়া ওয়াটারফল নাকি কি একটা বলে না, ওরমই কিছু একটা হবে। আমরা এগোচ্ছি, এখানটা পুরোটাই অফরোড, একটু নয় পুরোটাই অফরোড আছে এখানটা, একদম সাবধানে। পুরো চাকাটা হালকা স্লিপ করলো, সাইডে দেখে আয় একবারে। গেছে, এখানে একটু দাঁড়িয়েছিলাম, আর ছোটোখাটো একটা কাঁচার খেলো অন্য হালকা করে। এই যে যেটা বলছিলাম বারবার ধরে, এই যে এইখানে একটু স্লিপ খেয়ে ওইখানটা, ওই রিসর্ট যেখানটা দাঁড়িয়েছে ওখানটা একটু পড়ে গেছিলো, কিছু হয়নি সেরকম, জাস্ট লুকিং গ্লাসটা একটু ড্যামেজ হয়েছে, আর কিছু হয়নি। তো এই হচ্ছে ভিউ এখান থেকে। ও অ্যাকচুয়ালি ওই যেগুলো দেখাচ্ছিলাম, ওই ট্র্যাকটা, রেলের ট্র্যাকটা একদম মানে রাস্তা ক্রস করেছে, কিন্তু ওখানে রাস্তার ওপর দিয়ে গেছে আর কি। তো ওখানে একটু মানে বেশি ইনক্লাইন বাঁকাতে হতো, ও একটু কম বাঁকিয়েছিল, সেই জন্য হালকা করে স্লিপ খেয়ে গাড়িটা পড়ে গেছিলো। কিছু হয়নি, জাস্ট লুকিং গ্লাসটা, বাঁদিকে লুকিং গ্লাসটা একটু ভেঙে গেছে। এসব তো হতে থাকবে, কোনো ব্যাপার নয়। আরে এই বাঁদিক চেপে সব সময় বাঁদিক চেপে, তাও কাঁচার খেলে খাদে যাবি না। টয় ট্রেন দেখতে পেয়ে গেছি ওপর দিয়ে, আপনাদেরকে এখন দেখাতে পারবো না, আমি তো ক্যামেরা অন করবো তার আগে ও উধাও হয়ে গেছে। তো ওপর দিয়ে দেখতে পেলাম টয় ট্রেন যাচ্ছে। এবার ওটা মানে আমাদের রুটে পড়বে কি না, মানে আমাদের আগে যাচ্ছে নাকি আমাদের মুখোমুখি পড়বে বুঝতে পারছি না। এখানে লুপগুলো এমন, আমরা ঢুকছি এখন মহানদী, তারপর মনে হচ্ছে কার্শিয়াং, গিদ্দা পাহাড়টা মনে হয় তার আগে। দাঁড়া, এই যে মুখোমুখি পড়ে গেছে টয় ট্রেন, মানে এটা ওপর থেকে নামছিল আর কি, আমরা উঠছি আর ও নামছে। আজকে আমরা দেখা মিললো টয় ট্রেনের, এই যে রাস্তাতে পেয়ে গেছি টয় ট্রেন। পুরো নিচে থেকে আমরা উঠে এসেছি এই রাস্তা দিয়ে। চল জানাস না, চল।
বিশ্বাস করে আমার মনে হচ্ছে না যে নর্থ বেঙ্গলে চালাচ্ছি বলে, মনে হচ্ছে যেন ওই হিমাচল প্রদেশ সাইডে বাইক চালাচ্ছি, সিরিয়াসলি বলছি। কি হ্যাঁ কিছুক্ষণ। এই যে এটা হচ্ছে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্ট। তো এখানে আমরা আগেরবার দাঁড়াইনি কারণ দেখার মতো কিছু ছিল না, ওয়েদার ছিল না দেখার মতো। আজ দাঁড়াবো, দাঁড়া রে, এই যে এখানটায় দাঁড়াবো আমরা। ওখানে রাখ, সামনে এই যে কার্শিয়ং, দেখ ভিউ দেখ খালি। আমরা ওই নিচে দিয়ে উঠেছি না? ও এই হচ্ছে কার্শিয়ং, ওই যে কার্শিয়ংয়ের টাওয়ার দেখা যাচ্ছে, ফেমাস টাওয়ার কার্শিয়ং। এটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। একটু কুয়াশা হয়ে গেছে। পুরো কুয়াশা, ওইদিকে পুরো কার্শিয়ং, ওই দিকটা পুরো ওইটা হচ্ছে কার্শিয়ং। আর এখানে পুরো পাহাড়গুলো দেখুন খালি, পুরো জায়েন্ট লাগছে একবারে, বড় বড় চাই পাথরের। এখানে আমরা আগেরবারে দাঁড়াইনি কারণ পুরো ফগি ওয়েদার ছিল, পুরো ক্লাউডি ফগি ছিল। এখান থেকে এই ভিউ মানে অসাধারণ, দারুণ, কিছু বলার নয়। এই যেখান থেকে রোপওয়ের জন্য কাজ চলছিল কি চলছে জানি না, তবে এটা রোপওয়ের জন্য। এই হচ্ছে ভিউ, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে এই হচ্ছে ভিউ। তো এই ছিল আমাদের ট্রিপের দ্বিতীয় দিনের শিলিগুড়ি থেকে কার্শিয়ং পর্যন্ত জার্নি। এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের কার্শিয়ং থেকে দার্জিলিং পর্যন্ত জার্নি। তো সেটা আসবে ডে 2 এর পার্ট 2 এর ভিডিওতে। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। খুব সামনেই হচ্ছে কার্শিয়ং, ওই যে কার্শিয়ং।